তাইলে আজকে দিকে ওয়াদা হলো প্রস্রাব করে আমরা অপবিত্র থাকবো না গো, আমরা দিনাগুলো ব্যবহার করব। এবার জবান খুলে কোন আমার নবী হলো কবরের উপরে, লাশ হলো কবরের নিচে, আমার নবী উপর দিকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র এইটা নয়, আমার নবী মদিনা শরীফ থেকে এই মুহূর্তে হাজীগঞ্জ দেখার ক্ষমতা আছে না না? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার ও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বেশে শুইল পাশে, ভালো বেশে শুইল পাশে, মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিন। হাত দিলে খুশি হব। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। আর ডানে বামে যাওয়া যাবে না, একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? এই জন্য যুবক, আমি শুরুতে বলছি যুবক, আপনাকে বারবার জীবনে কত যুবক কইয়া ওয়াজে ডাক দিলাম, কিন্তু আপনি আমার কথা কতটুকু মানছেন সেটা আমার সবচাইতে বড় কথা। আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে ৭ প্রকারের মানুষ, এক কয় প্রকার? ৭ প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এখন প্রশ্ন হলো, রাতের অন্ধকার হয়ে গেছে, সূর্য নাই, সূর্য আছে? সূর্য গায়েব হয়ে গেছে, আর আমরা এই অন্ধকারের মধ্যে লাইট জ্বালায় বসে গেছি, বড় ঠান্ডা লাগে। এখন দিনের বেলা যদি মাহফিলটা হইতো, এই রৌদ্রের মধ্যে কি মানুষ এতগুলা বসতে পারতো? না না। আমার নবী, আপনার নবী বলেন ওই হাসরের ময়দান কত কঠিন, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, মা সামনে দিয়ে হেঁটে চলে যাবে, সন্তানকে কাছে টানবে না, সন্তান মায়ের সামনে দিয়ে চলে যাবে, মা সন্তানকে ডাক দিবে না। এমন একটা ভয়ানক অবস্থা হাসরের ময়দান হবে। এই দুনিয়ায় কত মানুষ আপন আপন, ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার অভাব নাই, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবা নবী ছাড়া আপন কেউ নাই। কথা কি রাইট? কথা কি সঠিক? এই জন্য কেন তাহিরি নবী নবী করে আমার নবী বলে উম্মত, ওই কঠিন মুসিবতের সময় মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাহার দিকে তাকাবে না রে। আজকে অনেক মৌলবী আমার মতে চেয়ারের মধ্যে বসে মাথার মধ্যে টুপি লাগাইয়া, চ্যাপটা টুপি লাগাইয়া ওয়াজ করে কি জানেননি? কই নবী বলে হাসরের ময়দানে সুপারিশ করব দূরের কথা, নবী নাকি নিজেই বলবে নাফসি নাফসি। 3 বার কোন নাউজুবিল্লাহ। নবী কি নাফসি নাফসি বলবে না উম্মতি উম্মতি?
আপনারা অনেক সময় বলেন আমি কি লেগে রাগ করি। আরে আমি তাহিরের বন্ড কস মাজার পূজারি কস, ফেসবুকের মধ্যে আমার গালি দিলে আমি লিখি আসসালামু আলাইকুম, কেউ আমার বকা দিলে আমি লিখি আপনার মাকে আমার সালাম দিবেন। তোমাদের ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার টাইম নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তোমার সিনার টাইম আমার নাই। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? হাসরের মাঠ যেদিন কায়েম হবে সব নবী নাফসি নাফসি বলল, আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ কবুল করব। খোদার কসম, শুধু নবী না, শুধু নবী নয়, নবী হলো শাফাআতে কুবরার মালিক। নবী কিসের মালিক? আমার নবী শাফাআতে কুবরার মালিক। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে আলেমগণ সুপারিশ করবে, হাসরের মাঠে শহীদগণ সুপারিশ করবে, হাসরের মাঠে 1,24,000 পয়গম্বর সুপারিশ করবে। ওরা ডাইরেক্ট আল্লাহর কাছে করবে না, ওরা গিয়ে বলবে নবী গো আপনি সুপারিশ করুন। কারণ আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না। আমার নবী বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করেন। 50,000 বছর পর যার কথা শোনার পরে বিচারটা শুরু করবে তিনি তোমার আমার নবী।